দিবালোকে সেই ফাঁসির রায় কার্যকর করা হোক, তাকে ভারত থেকে নিয়ে এসে। মোদী সরকার ভারত সরকার ঠেকানোর কোনো সুযোগও নাই, তারা ঠেকাবো না, তাকে দিতে তারা বাধ্য আন্তর্জাতিক আইন অনুসারে, না হলে তারা জাতিসংঘের কাছে ঠেকা থাকবে। খুনি শেখ হাসিনা হাজার হাজার হত্যা, খুন, গুম এবং যে অনাচার অত্যাচারের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, সে পালিয়ে নিজেকে রক্ষা করেছে। পলাতক খুনি স্বৈরাচার সে, তার এইখানে অনুকম্পার পাওয়ার কোনো সুযোগ বা যোগ্যতা তার নাই। তাকে রায় ফেস করতে হবে এবং আমরা প্রত্যাশা করি যে রায়ে তার ফাঁসি দেওয়া হোক এবং তা প্রকাশ্যে জনসম্মুখে দিবালোকে সেই ফাঁসির রায় কার্যকর করা হোক, তাকে ভারত থেকে নিয়ে এসে। ফাঁসির রায় যেটা আপনার যদি কোর্ট ফাঁসি তাকে দেয়, সে রায় তো কার্যকর হতে হবে, আইন অনুযায়ী হতে হবে। কেননা এটা হলো স্বীকারোক্তিমূলক রায়। খুনি সেখানে নিজেই তার সমস্ত খুনের কথা স্বীকার করেছে। কির মাধ্যমে? রেকর্ডিংয়ের মাধ্যমে, বিভিন্ন অর্ডারের মাধ্যমে সে প্রকাশ করেছে। এইখানে আর কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগই নাই। এটা তার আমরা আশা করব ইনশাল্লাহ তার ফাঁসির রায়ই হবে এবং ফাঁসির রায় কার্যকরও হবে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে। কেননা এর সাথে লক্ষ লক্ষ মানুষ খুনের সাথে, হাজার হাজার খুন গুমের সাথে সে প্রত্যক্ষভাবে জড়িত। তো এইখানে আপনার আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, সে ফাঁসি রায় হবে এবং ফাঁসি তাকে দেওয়া হবে, এটাই আমাদের প্রত্যাশা। আন্তর্জাতিক আইন অনুযায়ী আপনি জানেন যে তারা অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ফেরত নিয়েছিল, ইন্ডিয়ার নাগরিক অনুপ চেটিয়া। সেই বন্দি বিনিময় চুক্তির, আন্তর্জাতিক বন্দি বিনিময় চুক্তি, যেটা ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, অতএব সেই চুক্তির বলে নিয়ে আসতে পারবে। এইখানে মোদী সরকার ভারত সরকার ঠেকানোর কোনো সুযোগও নাই, তারা ঠেকাবো না, তাকে দিতে তারা বাধ্য আন্তর্জাতিক আইন অনুসারে, না হলে তারা জাতিসংঘের কাছে ঠেকা থাকবে।